আশুলিয়া গণমাধ্যম কর্মীকে সংবাদ সংগ্রহের হেনস্থা। আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের সময় মাই টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান ও দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্ট জাহিদুল ইসলাম অনিককে বাধা প্রদান ও হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার 7 মার্চ রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ কামাল হোসেন। এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ সংলগ্ন শরীফের মালিকানাধীন ঝুটের গোডাউনে লাগা অগ্নিকাণ্ডের ভিডিও ধারণকালে এ ঘটনা ঘটে। এদিকে আশুলিয়া গণমাধ্যম কর্মীরা বলেন, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব, অথচ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক বাধা প্রদান ও হেনস্থা করার ঘটনা গণমাধ্যম কর্মীদের জন্য হুমকিস্বরূপ। একজন গণমাধ্যম কর্মীকে তার পেশাগত কাজে বাধা প্রদান করায় গোটা সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজকে দুপুরে খবর পাই যে জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় একটি জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি আমার সাথে আরেকজন ছিল, আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে আমরা ফুটেজ নিয়ে ফায়ার সার্ভিসের ফুটেজটা নেওয়ার জন্য ভিতরের অংশে যাই। তখন ওখানে ভিডিও করার জন্য ক্যামেরা চালু করলেই মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমি আমার পরিচয় দেই, আমি মাই টিভির ফটো সাংবাদিক। তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, এক পর্যায়ে আমাকে মারার আক্রমণ করে। তখন স্থানীয়রা বাধা দেয়। আমি জাহিদুল ইসলাম অনিক, ভোরের পাতা স্টাফ রিপোর্টার। আজকে ঠিক দুপুর বেলায় আমরা খবর পাই যে আসলে পবনাটেক এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনার শুনে কিন্তু আমরা সেখানে যাই তাৎক্ষণিক তথ্য সংগ্রহের জন্য। এবং তথ্য সংগ্রহের এক পর্যায়ে সেই গোডাউনে আমরা কিছু ফুটেজ সংগ্রহ করি, যেখানে কিছু সরকারি চালের বস্তা ছিল। সেটা সংগ্রহের পরে সেখানে যারা আরো অন্যান্য আমাদের গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন তাদের উপরে হঠাৎই কিছু লোকজন আমাদের উপর আক্রমণ করে, ভিডিও নিতে দেয় না, তারা ধাক্কাধাক্কি করে, বলে এখানে ভিডিও নেওয়া লাগবে না, আপনারা আগুন নিভাইতে আসেন নাই, আপনারা কি এর ভিডিও করবেন, এরকম অকথ্য ভাষায় আমাদের আরো গালিগালাজ করে। আমরা একজন গণমাধ্যম কর্মী, আমরা এরকম বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহে যাই, এরকম বিভিন্ন হেনস্থার শিকার ইতিমধ্যে কিন্তু আমরা হচ্ছি এবং আপনারা দেখছেন। আমি চাই যে এটা যেন একটি সুষ্ঠু তদন্ত করে বিচার করা হয়। আমি সকালবেলা আমার একটা গণ অধিকার পরিষদের একটা কর্মী সমাবেশ ছিল, তো সেখান থেকে ফুটেজটা কভার করে তো আমরা আসার সময় দিয়ে যে আকাশে খুব আপনার ধোঁয়া উঠছে। তখন ওই আপনার জামগড়া এলাকাবাসীকে জিজ্ঞাসা, ওনারা বলে যে আপনার রূপায়ণ মাঠে যে এই জুটের গোডাউনে আগুন লাগছে। তখন আমি আর মাই টিভির ক্যামেরা পারসন দুজনে মিলে একটা রিক্সা নিয়ে সরাসরি রূপায়ণ মাঠে যাই। ওখানে যায় আমরা সংবাদ সংগ্রহ করার কারণে কিছু লোক আমাদেরকে ভিডিও করতে দেয় না, না দেওয়ার কারণে পরে হলো মাই টিভির ক্যামেরা পার্সনের মোবাইল এবং তাকে অকথ্য গালাগালাজ করে। এবং হলো অনেক ভাই যিনি ভোরের পাতায় কাজ করে স্টাফ রিপোর্টার, ওনাকে মা বাপ তুলে এনে গালাগালি করে। যে লোকটা গালাগালি করছে উনি আবার ওনার এলাকার স্থানীয় লোকের কাছে আবার বলতেছে যে আজকে তো সাংবাদিকদের এই কথা বলছি, মা বাপ তুলে এই বলছি, তোর মায়ের নিয়ে তোর বাপের নিয়ে পানি ঢালবো, আগুন নেবাইবো। এই অবস্থা সাংবাদিকদের যে হয়রানি করতেছে সারা দেশে চলছে। আসলে এর একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। যে আমি সোহাগ, একজন সংবাদকর্মী, আশুলিয়াতে কর্মরত। আজকে যে ব্যাপারটা ঘটেছে যে দুইজন সহকর্মী সহ এখানে অনেকজন সহকর্মী আছে, বাংলাদেশে একজন সংবাদকর্মী হিসাবে আমার এটাই দাবি যে আমরা এটা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে যে সরকার আসুক না কেন সাংবাদিকদের উপর নির্যাতনটা হয়ে যাচ্ছে। সাংবাদিক সুরক্ষা আইন এখন পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। এই যে সাংবাদিকদের উপর হামলা মামলা হচ্ছে এবং এই যে তারা নিপীড়িত হচ্ছে, প্রশাসনের উচিত, রাষ্ট্রের উচিত তাদের নিরাপত্তাটা দেওয়া উচিত এবং তাদেরকে যে হয়রানি করতেছে, বিভিন্ন জায়গায় বাধা দিতেছে, এদেরকে গ্রেপ্তার করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। জি, ওই যে এইমাত্র একটা অভিযোগ পেলাম, ওই যে হাফিজুর রহমান নামে একজন সাংবাদিক একটা অভিযোগ দিয়েছে যে রূপায়ণ মাঠে জুটের গোডাউনে আগুনে লাগে এবং সেখানে ছবি তুলতে গেলে নূর আলম সহ আরও একজনে মিলে দুইজনের ছবি তুলতে বাধা দেয় এবং কথা কাটাকাটি হয় এবং হেনস্থা করে। অভিযোগটি দেওয়া হয়েছে। এটা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। দৈনিক আজকের বাংলা .net